নমস্কার বন্ধুরা, দেখুন সর্ষে শাক, বাটা মাছ আর সর্ষে শাক দেখে আমি ভাবছি যে এবার সর্ষে সর্ষে শাক দিয়ে বাটা মাছ দিয়ে একটু পাতলা ঝোল করব। কি করে করি আপনারা দেখতে থাকুন। আমি এখন সর্ষে শাকটা বেছে নিচ্ছি, মাছটা কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এটা কেটে দেব, তারপর হচ্ছে এগুলো কড়াইতে দিয়ে দেবো, হয়ে যাবে। আর দেখুন ফুলটা কেমন, দেখুন এই দেখুন দেখুন এই যে কচি কচি দেখে আমি এই যে পাতা এভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে শাকটা কেটে ধুয়ে রান্নাটা বসাচ্ছি। এই দেখুন দেখুন আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে হতে আমি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। মাছটা এভাবে মেখে নিচ্ছি। মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে তুলে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি কটা রাঁধুনি, 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা পাকা, রসুন থেতো করে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি আমি ভেজে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু ছোট্ট ছোট্ট করে কেটে। এবার দিচ্ছি আমি সর্ষে শাকগুলো। আমি এই শাকগুলো বেশি ভাজবো না, আমি দিয়ে দিচ্ছি জল। এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আমি আজকে কোনো মশলাই ভাজা করলাম না। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প টাইমের রান্না, খেতেও ভালো লাগে, খেলেও উপকার। এবার দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এখন সর্ষে শাক তো বাজারে প্রচুর, সর্ষে শাক এনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রান্না হয়ে গেছে।